বন্ধুরা, গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখাচ্ছিলাম যে একটা স্যান্ডেল আমি ফেলছিলাম ফ্লোরে এবং ফ্লোরে একটা কালো কেটস পড়ছিল। ফ্লোরে পড়ার সময় ওইটা কালো কেটস হয়ে যাচ্ছিলো এবং আমি লাফিয়ে যখন কেটসের উপরে পড়েছিলাম তখন কেটসটা অলরেডি আমার পায়ে থাকছিল। তো এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছিলাম সেই জিনিসটা আজকে আমি দেখাবো। অনেকেই বললেন যে আমি কিভাবে এডিটিং করাই সেইগুলো নিয়ে যেন ভিডিও করি। তো সেই কারণেই এই উদ্যোগটা নিয়ে। এই ভিডিওটা খুবই সহজ এডিটিং। আপনি যদি এই ধরনের ভিডিও এডিটিং করতে পারেন, আবার আপনার চ্যানেলে যদি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার ভালো ভিউ আসতে হবে। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমি এডিটিং করেছিলাম। ভিডিওটি আমি ইনশট দিয়ে এডিট করছি। আপনি চাইলে ক্যাপকাট বা অন্য কোনো অ্যাপস দিয়েও করতে পারেন। তো প্রথমে ভিডিওটি যেইখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এর আগের যে অংশটা আছে সেই অংশটা আমি কেটে ফেলবো, কারণ অপ্রয়োজনীয় অংশ রাখার প্রয়োজন নেই। তো এই যে এইখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে, এর আগে যে অংশটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম কেটে। এরপরে স্যান্ডেলটা আমি ফ্লোরে ফেলবো। তো সঠিক পজিশনে রেখে স্যান্ডেলটা এক সঠিক পজিশনে রেখে অবশিষ্ট অংশটা আপনাকে বাদ দিতে হবে। তো দেখেন আমি সঠিক পজিশনে রাখছি, না হলে কিন্তু এডিটটা সুন্দর হবে না বা মিলবে না। যদি না মেলে সেই ক্ষেত্রে কিন্তু যারা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে কি হয়েছে এই যে এই জায়গায় জিনিসটা। তো যাতে না বুঝতে পারে, এডিটটা যাতে ভালো হয়, সেই জন্যে এটাকে আপনার সুন্দরভাবে মিলাতে হবে। এই পজিশনে আমি রাখবো প্রথমে। আর এই পজিশনে রেখে এর আগে যে অংশটা ছিল সেটা আমি স্প্লিট করে কেটে ফেলবো। তো কাটলাম। এরপর ঠিক যে পজিশনে স্যান্ডেলটা রেখেছিলাম ঠিক একই পজিশনে কেটসটা রাখতে হবে। এয়ারে থাকবে, যাতে পড়বে যখন তখন মনে হবে যে হাতের থেকে একবারে কেটসটাই ফ্লোরে পড়েছে। জিনিসটা মিলাতে হবে সুন্দরভাবে। দেখেন যে পজিশনে আমি স্যান্ডেলটা রেখেছিলাম ঠিক একই পজিশনে কেটসটা রাখার পরে অবশিষ্ট অংশটা আমি কেটে ফেলছি। এর এই যে এখানে রাখলাম, দেখেন আমি যখন ছাড়ছি তখন মনে হচ্ছে হাতের থেকে কেটসটা পড়ছে। সুন্দরভাবে মিলায়ে সেটা আপনি করবেন। আমি যেভাবে করলাম আপনি নিশ্চয়ই দেখেছেন। এই যে এবার মিললো। এবার আমি লাফ দেব। এই যে লাফ দেব যখন যখন ঠিক একবারে এই পজিশনে রাখবো, একটু এই যে এই পজিশনে রাখবো, রেখে এর পরের অংশটুকু আমি কেটে ফেলবো, কারণ পরের অংশটাতে আমি কেটসটা পায়ে দিচ্ছি, এই অংশটা দেখানো যাবে না। তো সেই কারণেই এই অংশটা আমি কেটে ফেলবো। তো যেইখানে লাফানোর পরে কেটসটা আমি পায়ে দেওয়া কমপ্লিট করেছি, দাঁড়িয়েছি, ঠিক সেই পজিশনে রেখে অবশিষ্ট অংশটি আগের অংশটা কেটে ফেলবো। তাহলে আমার সুন্দরভাবে মিলে যাবে। তো দেখি আমি অবশিষ্ট অংশে আমি কি করলাম, আসলে এডিটটা কেমন হলো। আমি যদি একবার দেখি। এই যে প্রথমে আমি আসলাম, তারপরে চ্যান্ডেলটা খুললাম, খুলে এই ছাড়লাম, এই যে কেটস হয়ে নিচেই পড়লো। এবং আমি যখন লাফ দিলাম, লাফিয়ে কেটসের পরে পড়ার সাথে কেটসটা আমার পায়ে সেট হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার দিবেন।